প্রথম কোশ্চেন, like in each of the following questions select the related letters words numbers from the given alternative. fish is to scales আছে, তারপরে bear is to question mark, তাহলে কোনটা হবে? এখানে প্রথমে আছে feathers, তারপরে হলো leaves, তারপরে হলো fur, তারপরে হলো skin। এবার এখানে এই চারটা অপশনের মধ্যে কোনটা হবে? সি নাম্বার। আর কেউ কেউ বলতে পারবে সি নাম্বার আর মানে কি? স্কেলস মানে হলো, দেখ স্কেল SCALE, এটার মানেটা হলো মাছের যে আঁশ রয়েছে, আঁশ, এটাকে বলা হয় স্কেল, ঠিক আছে? স্কেলস। বিয়ার মানে হলো ভালুক, তো ভালুকের যে, যেমন ফেদার মানে পাখির যেমন পালক থাকে, গাছের যদি হতো তাহলে লিভস হতো, মানুষের যদি হতো তাহলে স্কিন, চামড়া। বিয়ারের কি থাকবে? বিয়ারের থাকে পশম, লোম থাকে, তো এটার ফার মানে হলো লোম। বুঝছিস কি বললাম? ফার মানে হলো লোম। তো এখানে অপশন হবে হলো সি নাম্বার অপশন। বুঝেছিস রোমা? ওকে, কোনো প্রবলেম নাই তো এখানে? যদি কারো কোনো প্রবলেম হয় তাহলে বল, এই দেবো। এরপরে নেক্সট নাম্বার হলো 2 নাম্বার, রাইটার, তারপরে হলো পেন, নিডল, টেইলার, তারপরে হলো আর্টিস্ট, ব্রুশ, পেইন্টার, ক্যানভাস, টিচার, এটা হলো ক্লাস। কোনটা হবে তাহলে? আর্টিস্ট, আর্টিস্ট হলো ব্রুশ। আর কেউ? ব্রাশ, যেটাকে বলা হয়, ব্রুশ তো না, ব্রাশ। রাইটার মানে হচ্ছে লেখক, সে কি ইউজ করে? সে ইউজ করবে হলো পেন। তাহলে বাকি কি আছে? নিডল, নিডল মানে হলো সুই, যেটা টেইলার ইউজ করে। আর্টিস্ট, আর্ট যে তৈরি করে সে ব্রাশ নিয়ে করে। তার পেইন্টার, যে পেইন্ট করে, ঠিক আছে, সে ক্যানভাস ইউজ করে। টিচার, সে ক্লাস নেয়। এবার এখানে কোনটা হবে? এটার অ্যান্সার হবে হলো ক্যানভাস, ঠিক আছে? ক্যানভাস, ক্যানভাস মানে হচ্ছে পেইন্টার যেটা দিয়ে পেইন্ট করবে, ঠিক আছে? পেইন্ট, হ্যাঁ, পেইন্টার যেটাতে পেইন্ট করে আর কি, ঠিক আছে? পুরো বিষয়টাকে, ওটাকে ক্যানভাস বলা হয়। একটা বোর্ড থাকবে, বোর্ডের বিভিন্ন সাজ সরঞ্জাম থাকবে, সেগুলো দিয়ে কি করবে? পেইন্ট করবে, এটাকে বলা হয় ক্যানভাস। ওকে। আর আর্টিস্ট, আর্টিস্ট আর্ট কি করবে? আর্টিস্টের এটা হলো না কেন? আর্টিস্ট মানে যে আর্ট করবে, আর্টের জন্য তো বিভিন্ন মানে পেনের দরকার আছে, ঠিক আছে? আছে কি না? প্রথমে তো আর্ট করতে গেলে তো পেনই লাগবে, ঠিক আছে? তো ওটাই বলছে। তো এখানে ব্রাশ দিয়ে খালি মোছা হয়, ঠিক আছে? তারপর নেক্সট নাম্বার 17:60, তাহলে 20 কি হবে? 17:60, 20 কি হবে? কি বাংলাদেশ? আচ্ছা, অপশন তো আছে। আর কেউ? হুম, এবার বলতো বি নাম্বারটা তুই কি করে করলি? হুম, হুম, হ্যাঁ,
69 হবে এটা অ্যান্সার। 17 কে 3 দিয়ে গুণ করলে হবে 3 17 51। এবার যদি 9 যোগ করি তাহলে হবে 60 আছে। 20 কেও যদি আমি 3 দিয়ে গুণ করি তো 3 20 হবে 60, এর সাথে 9 যোগ করলে হবে 69। এটাই হলো অ্যান্সার। বোঝা গেল? নয়ন, পপি, রবি, রমা, রঞ্জিত বোঝা গেল? হ্যাঁ। এরপরে নেক্সট নাম্বার হলো 4 নাম্বার। ধমাধম করার চেষ্টা করো, যে প্রথমে করতে পারবে তারপরেই আমি নেক্সট কোশ্চেনে তার ওখানে বিশ্লেষণ শুনে আমি পরেরটাতে চলে যাব। দেখি তো এটা কে করতে পারে, অতটা কঠিন নাই, একটু বুঝে বুঝে করলেই হয়ে যাবে। ডি নাম্বার। আর কেউ? ডি নাম্বার। হ্যাঁ পপি বলতো ডি নাম্বার কি করে করলি? হুম। 8 থেকে 1। তো এখানে হ্যাঁ, শেষের দুইটা যোগ করে 1 মাইনাস করলে তো 1 হচ্ছে। এখানে 12 অপশন আছে, কি করে হবে তাহলে? আচ্ছা মনীষা বল। আচ্ছা আচ্ছা, মনীষা বল। হুম। না, এটাকে এইভাবে করবি। হ্যাঁ, 123 আছে এখানে। 123 কে প্রথমে দেখ, প্রথমের 12টাকে নিয়ে নিলাম, ভাগ 3টাকে আমি এই জায়গাটাতে ভাগ দিয়ে দিই, অ্যান্সার বেরোলো কত? আচ্ছা 72 আছে, এটাকে যদি আমি ভাগ 6 দিয়ে করি তো 12 বেরোবে। ঠিক আছে, এটার অ্যান্সার হবে 12। এরপরে নেক্সট নাম্বার হলো 5 নাম্বারটা। দেখি ফার্স্ট কে করতে পারে, ফটাফট করার চেষ্টা করো। এই জিআই তে কোনোদিনও রেস্ট করবা না, জিআই তে যত তাড়াতাড়ি করতে পারো এটাই করার চেষ্টা করো। জিআই তে একদম খুব তাড়াতাড়ি করার চেষ্টা করো। ডি নাম্বার। আর কেউ? ডি। রঞ্জিত বল ডি কি করে হলো? হুম। হুম। হ্যাঁ, এর সাথে ডি এর কানেকশন কত আছে? বি সি ডি, সি থেকে ই এফ, সি ডি ই এফ, হ্যাঁ 3, তারপরে ই এফ জি এইচ হবে, জি এইচ আই জে, 3 করে করো, তাহলে কিউ আর এস টি হবে। তো ডি নাম্বারটা এস টি ইউ ভি হবে, ইউ ভি এ। তাহলে এটা অ্যান্সার হবে তোমাদের হচ্ছে ডি নাম্বারটা। এর সাথে ডি এর কানেকশন, সি এর সাথে এফ এর কানেকশন, ই এর সাথে এইচ এর কানেকশন, জি এর সাথে জে এর কানেকশন যদি হয় তাহলে ডি নাম্বারটা হবে অ্যান্সার। এরপরে নেক্সট নাম্বার, সিলেক্ট দ্য ওয়ান হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম দ্য আদার থ্রি রেসপন্সেস। দেখি এটা কি করতে পারে। একটা হচ্ছে ফ্লুট, তারপর হচ্ছে ভায়োলিন, তারপর হচ্ছে গিটার, তারপর হলো সিতার। এই নাম্বারটা। আর কেউ?
বলো তো এটা এ নাম্বারটা কেন হলো? আর কারো? ও বললো তার আছে, আর কেউ? হ্যাঁ, এটা হচ্ছে মুখ দিয়ে বাজায়, আর একটা বাঁশিটা কি দিয়ে হয়? বাঁশিটা হচ্ছে মুখ দিয়ে ইউজ করা হয়, আর ওটা হচ্ছে কি, ওটা কি হলো তোমাদের হাত দিয়ে ইউজ করতে হয়। তো এটার জন্য ফ্লুইডটা হবে আলাদা। নেক্সট নাম্বার ANFM, এখানে কোনটা অপশন হবে? হুম, এই নাম্বারটা। হুম, এই নাম্বারটা কি করা হলো? আচ্ছা, পপি বলতো, পপি, তারপর হচ্ছে রবি, রোমা বলতো এটা কেন হলো? হুম। হুম, ভাওয়েল গুলা কি কি বলতে পারবে? কি কি ভাওয়েল? হ্যাঁ, AE IOU। তো এখানে এনও হচ্ছে, এনও, এনও নাই, এফও ভাওয়েল না, আর এমও ভাওয়েল না, তো সবগুলো হচ্ছে কনসোনেন্ট, আর এটা হলো ভাওয়েল। ঠিক আছে। নেক্সট নাম্বার 8 নম্বর, 8 নম্বরটা করো। ডিকশনারি অনুযায়ী করতে হবে। ডিকশনারি তো জানোই তোমরা সকলেই, খুব তাড়াতাড়ি করার চেষ্টা করো, দেখি ফার্স্ট কে করতে পারে। অ্যারেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস অ্যাকর্ডিং ইংলিশ ডিকশনারি। সি নম্বর 35214। আর কারো? সি নম্বর। জেসিকা হয়েছে তোর? আচ্ছা, প্রথমে কত আসতেছে দেখো। ইপি ইপি সবগুলোতেই আছে, আই সবগুলোতে আছে, এখানে টি আছে, এখানে এস আছে, এখানে জি আছে, এখানে টি আছে, এখানে এল আছে, তো জিটা সবার আগে হবে। তো 3 চলে আসলো। এরপরে কি, ইপিআই সবগুলোতে আছে, এখানে এল আছে, আর বাকিগুলোতে এস টি, টি আছে, এগুলো অনেক পরে আছে, তো 5 নম্বরটা হবে। তো 3 5। তারপরে এস আছে, টি, তো এসটা, টি এর আগে এস থাকে, তো 2 হবে। এবার এখানে দেখো ইপিআইটি দুইটাতে আছে, 1 নম্বরটাতে এ আছে, 2 নম্বরটাতে ও আছে। ঠিক আছে, তাহলে তোদের এটাই হবে অ্যান্সার, 35214। 35214, সি নাম্বারটা হলো অ্যান্সার। মেম বুঝেছিস? হুম, ঠিক আছে। নেক্সট নাম্বার 9 নম্বর, এটা করো। ফাইন্ড আউট দ্য মিসিং নাম্বার। হুম, সি। হ্যাঁ, সি হতে পারে। আর কারো হয় নাই? বিউটি, ভীম, জসিকা, মনীষা, নয়ন, পপি, রমার, তারপরে হলো রঞ্জিত, রঞ্জিতদের হয়েছে। আর কারো? রঞ্জিত বল, কি করে হলো এটা? হুম। হুম, 6 এর স্কোয়ার। হুম, 12 এর স্কোয়ার। হ্যাঁ, তো 20-এর স্কোয়ার হলো 400। ঠিক আছে, 20-এর স্কোয়ার হলো 400। এবার 16-র সাথে কত গুণ করলে 400 হবে? তো 16-র সাথে 25 গুণ করো, দেখবার ঠিক 400 হয়ে যাবে। ঠিক আছে, 5 16 80 শূন্য, তো এগুলো 8, 16 2 32, আর 8 হলো 40, 400। এটাই হলো অ্যান্সার। তো এটা অ্যান্সার হবে, এখানে হলো 25। নেক্সট নম্বর করো, 10 নম্বরটা। এই বইটাতে কি হয়, এই বইটাতে এই যে মানে
এই যে পার্টটা, এইটাতে বিশেষ করে খুবই ভুল দেওয়া থাকে, ঠিক আছে? 10 নম্বরের যেটা পার্ট, তো দেখো যদি এটা ঠিক আছে তো হলো, আর যদি না আছে তাহলে এগুলা করা সম্ভব না, মানে করা যাবে কিন্তু বোঝানো খুবই কঠিন, এগুলো আসে না পরীক্ষায়, এরকম ধরনের কোশ্চেন পরীক্ষাতে কোনোদিনও আসে না। আমি অনেকগুলা করলাম এখানে, এই পার্টটাতে এটাই ভুল থাকে, বাকিগুলা সবই ঠিক আছে, যদিও এই জায়গাটাতে এটা পুরোটাই ভুল থাকে। করে ফেলো তো। যদিও এটা হয়তো হতে পারে, করো দেখি। কারো হয়েছে এটা? জিআইতে কোনো মতে মানে সময় খাওয়ার চেষ্টা করবে না, সময় স্পেন্ড করো হলো, হ্যাঁ সময় স্পেন্ড করো হলো অঙ্কে, ঠিক আছে? ইংরাজিতে একটু আবার সময় লাগবে, কিন্তু জিআইতে বেশি সময় খাওয়ার চেষ্টা করবে না। জিআইটা খুবই সহজ, এটাকে প্র্যাকটিস করার জন্য অনেক সময় বাড়িতে দিয়ে দেয়, তো তার জন্য দেখো এটাকে কি করে করছো। এটা সিরিয়ালি গেছে হলো 3-এর পরে 4, 4-এর পরে 5, 5-এর পরে 6, এরকম করে। দেখো কি হলো, MNO 3টা, ঠিক আছে? কয়টা গেছে? MNO এখানে গেল হলো 3টা, এটা। তারপর NOPQ এখানে 4টা, তারপরে OPQRS এখানে 5টা, ঠিক আছে? মানে প্রথমের পরে সেকেন্ড, সেকেন্ডের পরে থার্ড, থার্ডের পরে ফোর্থ, এরকম করে গেছে। MNO, NOPQ, তারপরে OPQRS, এখানে P হবে এবার, তো PQRST, এটা হবে অ্যান্সার, ঠিক আছে? PQRST, এটা হবে অ্যান্সার। তো সি নাম্বারটা হলো অ্যান্সার, ঠিক আছে? 3, 4, 5 করে করে বাইরে মানে বেড়ে বেড়ে গেছে। ওকে, জমা বুঝছিস? হ্যাঁ, এটাকে প্রথমে আলাদা জায়গায় লিখে নাও, লিখে নিয়ে করবি। কিরকম হলো? কি আছে? M আছে, তারপরে N আছে, ঠিক আছে? তারপরে হলো O আছে, তারপর N আছে, O আছে, P আছে, Q, তারপর O, P, Q, আর S, তারপর 1, 2, 3, 4, 5 এরকম করে ধরো ড্যাশ ড্যাশ দেওয়া আছে। এবার বেসিক্যালি এটা কি করে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 17টা যখনই থাকে তখনই মানে বেশিরভাগ স্টুডেন্ট গুলা কি করে, ঘাবড়ায় যায়। আর আমি তোমাদের বলে দিলাম যে যে বইটা থেকে করাচ্ছি ওই বইটাতে এইসব বিষয়গুলা একটু অন্যরকম থাকে, মানে দুদিন দুইটা করেছি, মানে স্টুডেন্টকে বোঝানো খুবই কঠিন হয়ে উঠেছিল। তো এখানে দেখ কি হলো, সিকোয়েন্সটা তুই করতে পারবি না, কারণ যদি 15টা থাকে তাহলে 3টা 3টা করে করা যেত, 16টা যদি থাকতো তাও 4টা 4টা করে করা যেত, কিন্তু যেহেতু এখানে 17টা আছে, তারপরে তুই এখানে পড়ে তুই দেখতে পাচ্ছিস যে মানে মেলানো খুবই কঠিন। তো এরকম করে মেলানোর থেকে এইটাই একটাই উপায় আছে, সেটা হলো MNO 3টা, তারপরে সেকেন্ড, এটা প্রথমে M ছিল, তারপরে N দিয়ে শুরু হয়েছে, NOPQ, তারপর আবার দ্বিতীয় নম্বর দিয়ে OPQRS, এত দূর, এবার আবার P দিয়ে শুরু হবে, PQRST, এটাই অবশ্য অপশন আছে, PQRST সি নম্বর অপশন। এটা গেল, এবার 11 নম্বরটা করো। Choose the correct alternative from the given ones that will complete the series. না, 6 তো হলো না, বুঝছে, কিন্তু অপশনটা তো এখানে তোর মানে পরে এরকম মানে ওই সিকোয়েন্সে তো আসছে, তাই কি না? হুম,
দেখ এস পর্যন্ত গিয়ে কি হলো, এস পর্যন্ত গিয়ে তোর 5 পর্যন্ত আসলো, তারপরে 6 হওয়ার কথা ছিল, কিন্তু তোর অপশন কয়টা আছে? 5টা আছে। যদি 6টা থাকতো তাহলে এস টি ইউ হতো। বুঝেছিস কি বললাম? তো যেহেতু অপশন নাই তাহলে তো নাই। বুঝেছিস? ঠিক আছে, এবার করো এটা। এ ওয়াই ডি বি ভি এফ ডি আর এইচ, তারপরে কোশ্চেন মার্ক কে জি এল, তার তো এটা কি করে হবে? কারো হয়েছে এটা? বি নাম্বার। বি নাম্বার তো হতে পারে। বি নাম্বার কি করে হলো? হুম হুম। হ্যাঁ হ্যাঁ। হুম 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 হুম। আচ্ছা, ঠিকই আছে, ভেরি গুড। দেখবি যখন কোনো একটা অপশন, ধরো অপশনগুলো এরকম করে দেওয়া আছে যে পি কিউ আর এস টি, ঠিক আছে, পি কিউ আর এস টি, বা এরকম করে ধরো দুইটা অপশন, ধরো পি কিউ দিয়েই শুরু হলো, ঠিক আছে, দুইটা অপশন পি কিউ এস আর টি এরকম ধরো। তো এখানে দেখো জি জি দিয়ে শুরু আছে, তোদের তখনই মনে রাখতে হবে যে দুইটা জি জি দিয়ে শুরু আছে, আমাকে কনফিউজ করার জন্য ওইটাই হয়তো হতে পারে। ঠিক আছে, এবার ওই দুইটাকেই তোকে কালেক্ট করে করতে হবে। এর অপশন নাম্বার 1 আর হলো ডি, এগুলাকে দেখতে লাগবে না। এরকম অনেক অপশন থাকে, দেখবি আমরা প্রথমে অপশনটাকে চুজ করি, এবার কোনটা অপশনকে চুজ করব, বি না মানে এ না বি না সি না ডি। ঠিক আছে, আচ্ছা এখানে যেহেতু যদি মিলে গেল, কিন্তু কোনো কোনো অপশন আমরা কোনো কোনো কোশ্চেনের অ্যান্সার কি করি, অপশন টেস্ট করে সলভ করার চেষ্টা করি। তো অপশন টেস্ট করে যেখানে সলভ করি, তো সেখানে কিন্তু এভাবে তোমাকে ফলো করতে হবে, যেখানে দুইটা একই রকম থাকে। এই জায়গাটাতে কি করে হলো, এরপরে হলো, এরপরে আসলো কি বি, তো ডাইরেক্ট এক ঘর পরেই আসলো। ঠিক আছে, এর বি এর পরে কি আসলো, ডি আসলো। তো এখানে দুই ঘর পরে ডি আসছে। ঠিক আছে, এবার ডি এর পরে কত আসবে, 3 আসবে। তো ডি ই এফ, তারপরে কি হবে জি, তো এখানে জি হয়ে গেল। তারপরে কত, 4 ঘর পরে হবে, তো জি এইচ আই জে কে, তো এখানে কে হবে, কে আছে অলরেডি, তো একটা আমি পেয়ে গেলাম, জি জি পেয়ে গেলাম। এবার কি হলো, এখানে আছে ওয়াই, এখানে আছে কি ভি, তো ভি থেকে ওয়াই কি করে আসে, এদিকে যদি এক 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 করে যায় তাহলে দেখো ভি ডব্লিউ এক্স ওয়াই, এখানে 3 বাড়ছে। ঠিক আছে, 3, তাহলে এখানে কত হতে পারে, 2 হতে পারে, ঠিক না? তো আর আছে যেহেতু, আর থেকে যাও এস টি ইউ, এখানেও 3ই গেল। ঠিক আছে, পরেরটা যাও, তাহলে দেখো এম থেকে আর এ যাও, যদি 3 হয় তো এম এন ও পি কিউ আছে, তাহলে এটা কি 2, ভি ডব্লিউ এক্স ওয়াই, হ্যাঁ, প্রথমেরটা এটা হলো 2, এটা হলো 3, তারপরে আসবে হলো 4। তো এমটা এখানে যেহেতু একটাই মিলছে, এম যে জি এর পরে যেহেতু এম একটাই আছে, তো এটাই হবে অ্যান্সার, বি নাম্বারটা। এইভাবে বাড়িতে করার চেষ্টা করবে, এগুলাকে নিয়ে যত মানে অত বেশি বোঝার থেকে নিজে ভালো করে বুঝে মানে বাড়িতে বুঝে বোঝার চেষ্টা করবি, আর এখানে ফুললি মানে এক্সাম দেওয়ার চেষ্টা কর।
বা প্র্যাকটিস করার চেষ্টা করো। নেক্সট নাম্বারটা করো দেখি। 15, 19, 83, তারপরে হলো 119, তারপরে হচ্ছে 631, পরেরটা কত? কেউ করতে পারবে? ট্রাই করছো কেউ, না আমি করে দেবো? বলো। আমি করে দেবো না কেউ ট্রাই করছো? আচ্ছা দেখ, রঞ্জিত, আচ্ছা বিউটি, জশিকা হয়েছে নাকি? দেখ, 15 থেকে 19-এর ডিস্টেন্স কত? 4, ঠিক আছে, 4। তারপরে 83 থেকে 19 কে বাদ দাও, কত হচ্ছে? 9, 4, 13, ঠিক আছে, 1, 2, 2 থেকে 6 বাদ মানে 8 গেলে হলো 6, ঠিক আছে। তারপরে কত আছে এটা ডিস্টেন্স করো, 119 থেকে 83 কে বাদ দাও, হবে 6, আর 8, 3 হলো 9, ঠিক আছে, 8, 3 হলো 11, এখানে হলো 36। পরেরটা ডিস্টেন্স করো, 9 থেকে 11 যাইতে হলে 2, ঠিক আছে, বা 11 থেকে 9 বাদ দিলে হলো 2। তারপর হচ্ছে 3 থেকে 2 বাদ দিলে হলো 1, আর 6 থেকে 1 বাদ দিলে হলো 5, 512 হচ্ছে। এবার পরেরটা আমাদেরকে করতে হবে। এটা হলো কত দেখো, 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার কত হয়? 4, ঠিক আছে। এবার এই যে 4টা আছে, এই 4টাকে যদি আমরা কিউব করি দেখবা 64 পাবো, পাবো কিনা বলো? পাইলাম কি বিউটি, এবার বোঝা গেল? মনীষা, 2 এর স্কোয়ার কত হলো? 4। এবার এই 4-এরই কিউব হলো কত? 64। তাহলে কত বাড়লো? 2 বাড়লো। এবার যদি আমি 6 করি, এখানে 2 বাড়ছে, কিন্তু 6 এর স্কোয়ার যদি করি তাহলে হচ্ছে 36। তো একবার কি হচ্ছে স্কোয়ার হচ্ছে, একবার কিউব হচ্ছে, একবার স্কোয়ার হবে একবার কিউব, আর বাড়বে কত করে? 2 করে। এখানে 2 ছিল, 4 হয়েছে, তারপরে 6 হলো, এবার 8 হবে। তাহলে 8 এর কিউব কত হয়? 512 হয়, হয় কি না? 512, এটা কিউব হলো। এরপরে কত আসবে? এরপরে তার মানে ডিস্টেন্সটা করো, মানে বিয়োগ করার চেষ্টা করো। বিয়োগ করলে কি হবে? 512-র সাথে যদি আমি 100 যোগ করে দেই, ঠিক আছে, 512-র সাথে, এবার 10 হওয়ার কথা তো, 10-এর স্কোয়ার, তাই কি না? 100 আবার। এবার এই 100টা যদি আমি 512-র সাথে যোগ করে দেই, তাহলে 631-এর সাথে যদি যোগ করে দেই, ঠিক আছে, এখানে 631-এর সাথে 19-এর বিয়োগ করলে 512 হচ্ছে। তো এই 631-এর সাথে যদি আমি 100 যোগ করে দেই, ঠিক আছে, তাহলে হবে 731, ঠিক আছে, এখানে এই জায়গাটাতে হবে 731, ঠিক আছে। তাহলেই তো আমরা 100 পাবো, তাই কি না? এখানে 36 যেমন পাইলাম, তাই কি না? বলো, এটা কে বুঝে নাই? 2 এর স্কোয়ার, 4 এর কিউব, 6 এর স্কোয়ার, 8 এর কিউব, 10 এর স্কোয়ার, 12-র কিউব হতো, এইভাবে চলতে থাকবে। বুঝেছিস? কারো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে বল, হয়তো আমি বুঝাইলে, কারো যদি আরেকবার মানে বুঝতে চাও তাহলে বলো। আর যদি কেউ আচ্ছা, আচ্ছা, ঠিক আছে দেখ।
ওটাকে কি করবি, ওটাকে খালি বিয়োগ মানে বিয়োগ করবি প্রথমে, ডিস্টেন্স গুলো। ডিস্টেন্স গুলো কিরকম, 19 থেকে 15 বাদ দিলে হয় 4, ঠিক আছে। 83 থেকে যদি 19 বাদ দিস তাহলে হবে 64। তারপরে 109 থেকে যদি 83 বাদ দিস তাহলে হবে হলো 36, ঠিক আছে। আর 119 থেকে যদি 83 বাদ দিস তাহলে হবে 36। এরপরে 631 থেকে 119 বাদ দিলে হচ্ছে হলো 500 কত 12, তাই কি না, 512 হচ্ছে। এবার সবগুলো এগুলো ডিস্টেন্স করে করে হচ্ছে, তাহলে এগুলো আসলো কি করে, আসলো হচ্ছে দেখ 2 এর স্কয়ার মানে 4, 4 এর কিউব মানে হলো 64, 6 এর স্কয়ার মানে হলো 36, মানে 2 2 করে বাড়তে যায়। আর একবার স্কয়ার হচ্ছে একবার কিউব হচ্ছে, একবার স্কয়ার হচ্ছে একবার কিউব হচ্ছে। তো এটা কত হবে, 8 এর কিউব হলো। 8 এর কিউব যদি হয় তাহলে পরেরটা হবে 10 এর, 10 এর স্কয়ার 100 হবে। এই 100টা কার সাথে যোগ হবে, 631 এর সাথে। এবার 631 এর সাথে যদি 100 যোগ করি, 100 যোগ করি তাহলে হবে 731, এটাই অ্যান্সার, 731, ঠিক আছে। নেক্সট নাম্বারটা করো। কি ভীম বুঝতে পারছিস তো, না বুঝতে পারছিস না? হুম, জিআই কিন্তু অতটা কঠিন নয়, ঠিক আছে। জিআইটাকে বুঝে বুঝে করতে লাগে, আর প্র্যাকটিস করতে হবে, ব্রেনের স্পিড বাড়াতে হবে। জিআই করলেই একমাত্র ব্রেনের স্পিড পাওয়া যায়। দেখ পরেরটা কি বলছে, যে পয়েন্টিং টু এ গার্ল ইন এ বাস, এ ম্যান টেলস হিজ ফ্রেন্ড, শি ইজ দ্য ডটার অফ দ্য অনলি সন অফ মাই ফাদার্স ওয়াইফ, হাউ ইজ দ্য গার্ল রিলেটেড টু দ্য ম্যান। তাহলে কি বললো, একটা মেয়েকে দেখে, একটা বাসের মধ্যে একটা মেয়েকে দেখে একটা লোক বলল তার বন্ধুকে, কি বলল, যে ওই যে মেয়েটা, সে হচ্ছে আমার বাবার মানে স্ত্রীর একমাত্র ছেলের ছেলের মেয়ে। তাহলে হাউ ইজ দ্য গার্ল রিলেটেড টু দ্য ম্যান, এটা তো খুবই সহজ। কি হবে, ডটার। আর কেউ, রঞ্জিত, রোমা, রবি, বিউটি, ভীম, কাজিন। আর কেউ, রঞ্জিত কি হবে এটা বল, সিস্টার। দেখ মানুষটার সাথে মানে ওই যে এ ম্যান বলছে ওই মানুষটার সাথে কি সম্পর্ক আছে, এটা তো খুবই সহজ। যে একটা মেয়েকে দেখে, ঠিক আছে, একটা মেয়েকে দেখে ওই লোকটা ওর বন্ধুকে বলছে, কি বলছে, যে ওই যে মেয়েটা আছে সে মেয়েটা হলো আহ, আমার বাবার মানে লোকটার বাবার স্ত্রীর মানে লোকটার বাবার একমাত্র ছেলে, মানে লোকটা নিজেই ছেলের মেয়ে যদি হয় তাহলে লোকটার মেয়েই হবে এটা, ঠিক আছে। হাউ ইজ দ্য গার্ল রিলেটেড টু দ্য ম্যান, এটা ডটার হবে অ্যান্সার। বেশ, ডটার হবে না, বলতো, ডটার হবে। নেক্সট নাম্বার 14 নম্বর, এটা করো। ইন এ র অফ বয়েজ, একটা শাড়ি মানে ছেলেদের শাড়িতে, ইফ এ মানে এ হু ইজ 10th ফ্রম দ্য লেফট, যে বাঁ দিক থেকে 10 নম্বরে আছে, অ্যান্ড বি হু ইজ 9th ফ্রম দ্য রাইট, ইন্টারচেঞ্জেস দেয়ার পজিশনস, ঠিক আছে। ডান দিক থেকে সে হচ্ছে 9 নম্বরে আছে, তারা ইন্টারচেঞ্জেস দেয়ার পজিশন, সেটাকে চেঞ্জ করলো। নাও এ বিকামস 15th ফ্রম দ্য লেফট, এবার এ বি থেকে মানে বাদিক থেকে 15 নম্বরে হলো। তো হাউ মেনি বয়েজ আর দেয়ার ইন এ রো, এবার ওই লাইনটাতে কতজন লোক আছে করো, মানে কতজন বয়েজ আছে, 23। আর কেউ,
কেউ করতে পারবে এটা? মনীষা বাদ দিয়ে আর কেউ? 23। পপি বল কি করে 23 পাইলি? 9 + 15 কেন করলি? হ্যাঁ, হুম, ঠিক আছে, গুড। যে দেখো, চেঞ্জ কাকে করা হয়েছে? চেঞ্জ করা হলো হচ্ছে এ কে চেঞ্জ করা হয়েছে, ঠিক আছে? তো যখন যেটাকে চেঞ্জ করা হবে, ঠিক আছে, সেই পরের সেটারই পরের সংখ্যাটাকে নিয়ে, আর মানে সেটারই পরের সংখ্যাটাকে নিবি, আর হলো বি তো আছেই, বি হচ্ছে 9 নাম্বারে আছে। এটাকে দেওয়ার পরে টোটাল যখন বলবে, টোটাল বললে 1 মাইনাস হয়ে যায়, ঠিক আছে? যখন এর টোটাল বলবে, টোটাল এক, টোটাল বললেই মাইনাস হবে এক। তো এখানে 15 পরে, পরবর্তীতে ওর নাম্বার কত হয়েছে? 15, ঠিক আছে? আর বি এর তো দেওয়াই আছে, ও 9, ঠিক আছে? তো টোটাল যোগ করলে হবে 24, -1 যদি করি তাহলে হবে 23। এটাই হলো অ্যান্সার, 23। ওকে রবি, বোঝা গেল? রমা? হ্যাঁ, যারা যারা মানে পড়াশোনা করছো চাকরির জন্য, তোমরা অবশ্যই ভালো মতো খাটার চেষ্টা করো, ঠিক আছে? ভীমকে বলছি, তারপরে হলো পপিকে বলছি, রবিকে বলছি, রমাকে বলছি, শর্মিষ্ঠা, রঞ্জিত, বিউটি, সবাইকে বলছি, একদম উঠে পড়ে লেগে পড়ো, বলে দিলাম। যে মানে নিজেকে যাতে এটা বুঝতে পারো যে যে কোনো পরীক্ষা হোক আমি পাশ করে যাব, এতটুকু মানে ধারণা রাখতে হবে মাথায়, যে আমি পাস যাতে করতে পারি, ঠিক আছে? পরীক্ষা দিয়ে নিজেরই কনফিডেন্স নাই যে আমি পাস করব না ফেল করব, এটা ভাবলে কিন্তু হবে না। তোকে ধারণা নিতে হবে যে আমি যাতে আমি পাস করবো, ব্যাস, হবে। আর কনফিডেন্স যদি না আসে তাহলে তুই পিছিয়ে পড়ে যাবি। তো সুতরাং কনফিডেন্সটা তখনই আসবে যখন তুই প্র্যাকটিস করবি। 15 নাম্বার এটা করো। From the given alternatives, select the word which cannot be formed using the letters of the given word. এটা খুব তাড়াতাড়ি করা যাবে। এটা বলতো ভীম আর রমার মধ্যে দুজনের মধ্যে কি কোনটা হবে বল? কোনটা হবে? সি নাম্বারটা। তাহলে ডি নাম্বারটা কেন হবে না? ডি নাম্বারটা কেন? হ্যাঁ, এইচটা নাই, গুড। তো এইচটা নাই, ডি নাম্বারটা হবে। সি নাম্বারটা হবে না, সি নাম্বারটাতে সব আছে, টি আছে, এ আছে, এম আছে, ই আছে, ডি আছে, সবই আছে। এরপরে এটা করো। If dictionary is written as 1 2 3 4 5 6 7 8 9, then ordinary is written as B নাম্বার। আর কেউ? এটা অ্যান্সার বল, রবি বল, এটা কত হবে? বি নাম্বার। রমা হয়েছে তোর, শর্মিষ্ঠা, তারপর পপি, বিউটি, বি নাম্বার। দেখো ও এর মান কত আছে? 1 2 3 4 5 6, ঠিক আছে? তো 1 2 3 4 5 6, হ্যাঁ 5, ও এর মান হলো 5, ঠিক আছে? এগুলাকে লিখতে গেলে কিরকম করে করতে লাগে, যদিও সময় লাগুক, আর যদি এমনিতে করতে পারিস তো করে ফেলবি, ঠিক আছে? ডিকশনারি এরকম করে লিখলি, লেখার পর হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, হ্যাঁ 9 এই তো দেওয়া আছে,
তাহলে কোথায় ভুল হলো? 1 2 3 4 5 6 7 8 9 একটাতে 2 আছে, 4 এর পরে 2 আছে, ইয়েস। এবার এটাকে দিয়ে অর্ডিনারিটা বানাই দিবি, হয়ে গেল DI NA RY। এরপরে কর, তো ও এর মানটা কোথায়? এটার মান এটা, এটার মান এটা, এটার মান হলো এটা, এটার মান এটা। তো ও এর মান হলো 5, ঠিক আছে। আর এর মান হচ্ছে 8, এটা। তারপর ডি এর মান হচ্ছে 1, আই এর মান হলো 2, এন এর মান হলো 6, এর মান হলো 7, আর এর মান হলো কত? 8, ও এর মান হলো 9। তাহলে 5 8 1 2 6 7 8 9, 5 8 1 2 6 7 8 9, বি নাম্বারটা। নেক্সট নাম্বার 17 নম্বরটা কর। এটা তো পড়তেই লাগবে না, এটা খুবই খুবই সহজ, দেখে দেখে করো কি করে হলো। হুম, এগুলো তো একদম সহজ, এগুলো দেখেই করা যায়। হয়েছে, হয়েছে তোদের এটা। কি করে হলো যে, দেখ 72 × 9 6 আছে, তো 96টাকে উল্টাই দিয়েছে, 69 করে দিয়েছে, আর 72টাকে 27 করছে। তো 86 যেটা আছে এটা 68 হবে, আর 79টা 97, ব্যাস এটাই 68 97। নেক্সট নাম্বার স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন, এটা করো। স্টেটমেন্ট কি বলেছে যে মর্নিং ওয়াকস আর গুড ফর হেলথ, ঠিক আছে, যে সকালে হাঁটা শরীরের পক্ষে ভালো। অল হেলদি পিপল আর গুড ফর মর্নিং ওয়াকস, ইভিনিং ওয়াকস আর হার্মফুল। এবার কোনটা হবে? অনলি ওয়ান ফলো, অনলি টু ফলো, either one or two follow, neither one or two follow। ডি নাম্বারটা। আর কেউ? এখানে এটা জিও গো বানাইছে, এটা গুড হবে, ঠিক আছে। অল হেলদি পিপল গো, ও গো, সরি সরি সরি, হ্যাঁ হ্যাঁ, গোই হবে, গোই যায় হয়েছে, মর্নিং ওয়াকে যায়, আমি হচ্ছে গুড ফর মর্নিং ওয়াকস, সরি গোই হবে, ঠিক আছে। এবার বলতো এটা এটাতে কি বোঝাচ্ছে, ডি নাম্বারটা যে হলো, ডি নাম্বারটা কি করে হলো বলতো, মনীষা বলতো, এক্সপ্লেন করতে পারবি? প্রথমে স্টেটমেন্টটাকে, হ্যাঁ স্টেটমেন্টটাকে নিয়ে আলোচনা করতে হবে যে সকালে হাঁটা হলো স্বাস্থ্যের পক্ষে ভালো, ঠিক আছে। এবার কনক্লুশন গুলা তুই বিচার কর। হুম, না না, হুম, এটা হবে না। কিছু একটা গুড। হুম 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 ঠিক, দুইটাই ভুল আছে এটার জন্য। নেইদার ওয়ান অর নর টু ফলো, মানে না একটা এক নাম্বারটা ঠিক, না দুই নাম্বারটা ঠিক, মানে না এক নাম্বারটাকে আমরা রাইট বলবো, না দুই নাম্বারটাকে রাইট বলবো। তো এটা অ্যান্সার হলো ডি। নেক্সট নাম্বারটা করো। এ ম্যান ওয়ার্কস 30 মিটার টুয়ার্ড সাউথ, প্রথমে একটা মানুষ দক্ষিণ দিকে 30 মিটার গেল, দেন টার্নিং টু হিজ রাইট হি ওয়ার্কস 30 মিটার, তারপরে সে মানে ডান দিকে ঘুরে 30 মিটার গেল, দেন টার্নিং টু হিজ লেফট, তারপরে সে বাঁ দিকে ঘুরে হি ওয়ার্কস 20 মিটার, সে 20 মিটার গেল, এগেইন হি টার্নস টু হিজ লেফট, তারপর সে আবার তার বাঁ দিকে ঘুরলো and walks 30 মিটার, এবং 30 মিটার গেল। হাউ ফার হিজ হাউ ফার
is he from his initial positions, ঠিক আছে, তার যাত্রা শুরু স্থান থেকে সে এখন কত দূরে আছে। বাকিরা করে ফেলো। কবি বল। কত আসছে অ্যান্সার, কত আসছে? 50। হ্যাঁ, আর কারো? রোমা এটা করতে পারবি তুই? রবি? হুম, 19 হয়েছে। ওকে, বিউটি হয়েছে তোর? রঞ্জিত? আচ্ছা ঠিক আছে, দেখি। হ্যাঁ, দেখে নেই আগে। তো ধরো এই এই জায়গাটা থেকে মানুষটা শুরু করলো, সে দক্ষিণ দিকে কি গেল, দক্ষিণ দিকে 50 মিটার গেল, 50 মিটার। তারপরে ও যদি এই সাইডে আসে তাহলে ওর ডান দিকটা হবে এই সাইডে, ঠিক আছে। তো টার্নিং টু হিজ রাইট হি ওয়াক্স 30 মিটার। তারপরে ও 30 মিটারে গেল। তারপরে কি করলো, হি ওয়াক্স দেন টার্নিং টু হিজ লেফট। এবার যদি এই দিকে যায় তাহলে ওর বাঁ দিকটা হবে এই সাইডে, এন্ড ওয়াক্স 20 মিটার। এরপরে 20 মিটার হাঁটলো। দেন হি ওয়াক্স কি, দেন এগেইন হি টার্নস হিজ লেফট। তারপর সে আবার বাঁ দিকে ঘুরলো, এন্ড ওয়াক্স 30 মিটার। তো 30 মিটার মানে কি, এটাও যেহেতু 30, তো এত দূরে ও হাঁটবে, এত দূর হাঁটলো। তো হাউ ফার ইজ হি ফ্রম হিজ ইনিশিয়াল পজিশন, এই যাত্রা শুরু মানে স্থান থেকে ও এখন কত দূরে আছে, মানে এ থেকে বি এর ডিস্টেন্সটা কত দূর। তো এটা তো 50। ওহো, হ্যাঁ এটা 30, সরি, হ্যাঁ এটা 30। তো এটা এটা হলো কত, 30, আর এটা হলো, এটা যে এটা আর এটা তো পুরোটাই সমান, ঠিক আছে। তাহলে এটা হলো 20। তো 30 আর 20 হলো 50, 50 হবে অ্যান্সার। হয়েছিস? ভীম আর রোমা, তোরা নতুন আছিস, ঠিক আছে। এগুলাকে আরো বেশি করে প্র্যাকটিস করতে হবে। বাড়িতে দেখবি বিভিন্ন বই কিনে এনে জিআই এর, ওখানে বাংলা দিয়ে করা থাকে। এরপরে আমি যে বইটা নিয়ে আসবো সেটাতে বাংলাতেই করাবো। প্র্যাকটিস সেট হয়তো ইংলিশে আর 4-5টা দিন চলবে, তারপরে আমি বাংলাতে নিয়ে আসবো। ইংলিশে এ কারণেই করছি কারণ কি ইংলিশ বাংলা দুটাই শেখা দরকার, ঠিক আছে। আর এখানে বেশিরভাগ স্টুডেন্ট গুলা কি সিনিয়র, এখানে 2-3টা স্টুডেন্ট আছে যারা জুনিয়র, ঠিক আছে। ইংলিশে করাটা অনেকটা জরুরি। নেক্সট নাম্বার 20 নাম্বার, যে এখানে কোন 4টা অপশনের মধ্যে কোন জিনিসটাকে দিলে এটা পুরোটা কমপ্লিট হবে। বলো। কোনটা হবে এটা? ডি নাম্বার। ডি। ডি কেন হবে এটা? হ্যাঁ, উপরেরটা যেরকম আছে সেরকমই করবি। তো ডি নাম্বারটা তো, ডি নাম্বারে তো এটা তো মাঝখানে আছে, উপরে তো কোনোটাতে মাঝখানে নাই। রমা কোনটা হবে? রঞ্জিত? হ্যাঁ, এটা অ্যান্সার হবে বি নাম্বারটা। বি নাম্বারটা হবে এটা অ্যান্সার। এটা আছে একদম পুরোটা লেগে যাবে, ঠিক আছে। এরপরে নেক্সট নাম্বার, এই যে অ্যান্সার, এই যে চিহ্নটা এটা কোনটাতে লুকিয়ে আছে, এই এই চিহ্নটা কোথায় লুকিয়ে আছে?
সি। আর কেউ? সি। ভীম বলতে পারবি সি নাম্বারে কোথায় লুকায় আছে এটা? পপি বলতে পারবি সি নাম্বারে কোথায় লুকায় আছে এটা? তারপরে হলো রবি। হ্যাঁ, এখানে এটা অ্যান্সার হবে সি নাম্বারটাই। তো কোন জায়গায় হচ্ছে সেটা অ্যান্সার হলো এই যেটাতে। এই যে এখান থেকে শুরু হলো, এখান থেকে শুরু করলে এটা আসলো, আসার পরে কোন দিকে আসলো, এটা নিচে গেল, ঠিক আছে, ওই নিচটা, তারপরে ওটা এইদিকে আসলো, এদিকে আসার পরে এইদিকে, ব্যাস এইটুকুই, এটাই হলো। এরপরে নেক্সট এই পেপার দিয়ে এটাকে করতে লাগে, ঠিক আছে। একটা পেপারের কি করলাম, একটা পেপারের মানে একটা পুরো স্কোয়ার ফিটের পেপার নিয়ে নিলাম, নেওয়ার পরে ওটাকে এইদিকে ভাঁজ করে দিলাম, ঠিক আছে, এদিকে এটাকে ভাঁজ করে দিলাম। ভাঁজ করে দেওয়ার পরে কি কি করলাম, এইরকম পাবো, কিরকম এটা, এইরকম, ঠিক আছে, এরকমই তো হবে, ঠিক আছে। তো এইরকম যখন পেয়ে গেলাম, তারপরে এটাকে এই কোনাকুনি ভাঁজ করে দিলাম, এই এই ধরনের, ঠিক আছে, ভাঁজ করে দিলাম। হ্যাঁ, বাহ, হ্যাঁ, এটা তো এই নাম্বারই হবে, কারণ কি, কারণ এক জায়গাতে কি করা হয়েছে, হ্যাঁ ওখানে, এটা অ্যান্সার হবে এই নাম্বারটাই, কারণ কি এই জায়গাটাতে ভাঁজ পড়েই নেই, ঠিক আছে। চলো এখানে এটা এই নাম্বারটাই হবে। 23 নাম্বারটা করে ফেলো। এই চিহ্নটাকে যদি আয়নার সামনে নিয়ে যাই তাহলে কোন কোন অপশনটা হবে? এটাকে যদি আমি আয়নার সামনে নিয়ে যাই তাহলে কোনটা হবে? সি নাম্বার, সি নাম্বার। রমা পপি বুঝিস এটা কি করে করতে লাগে? রবি ভীম, এটাকে কি করবি, যখন যে কোনো একটা কাগজের মধ্যে লিখবি, ঠিক আছে, ঠিক এরকমই চিহ্নগুলাকে বসাবি এরকম দিয়ে, ঠিক আছে, মানে তারপরে হচ্ছে গোল চিহ্নটা সাইডে সাইডে দিয়ে দিবি, মানে যেটা যেটা খুবই ইজি। এবার এটাকে বেশি করে লিখতে হবে, ঠিক আছে, মানে দাবায় দাবায়। তারপর এই পেপারটাকে উল্টাই দিবি, উল্টাই দিয়ে দেখবি যে চিহ্নটা হবে ওটা এইরকম, মানে এই চিহ্নটা পাবি, মানে পিছন দিকে যেটা পাবি সেটাই হলো অ্যান্সার। 24 নাম্বার কোন? ইংলিশ, ল্যাটিন, তারপর হলো গ্রিক। এবার করো। এ নাম্বারটা, আচ্ছা বলতো ওয়ান এ নাম্বারটা কেন হলো আলাদা? হুম, তিনটাই হলো আলাদা আলাদা ভাষা, ঠিক আছে, ভেরি গুড। নেক্সট নাম্বার হচ্ছে 25, অপশনটাকে লিখে নাও প্রথমে। একটা হচ্ছে 10, 56, 44, 97, 41, এটা সেন্ট্রাল লেভেলে যে কয়েকদিন পরে তোমাদের এমটিএস এর এক্সাম হবে সেখানে দেখবি এটা পাবি তোরা, ঠিক আছে। আর সবচেয়ে সহজ কোশ্চেন এমটিএস এ আসে, যে কোনো পরীক্ষার মধ্যে সবচেয়ে সহজ কোশ্চেন ইংলিশে হয় যদিও কোশ্চেনটা, কিন্তু মানে জিআই তে 25-এর মধ্যে 25 পাওয়া যায়। অঙ্কেও 25-এর মধ্যে 20-15 তো পাই বেশিরভাগ স্টুডেন্টরা, ঠিক আছে। জিকে টা একটু কারেন্ট অ্যাফেয়ার্স বেশি দেয়। আর হলো এটাকে কি বলা হয়, ইংলিশ,
ইংলিশটা জেনারেল ইংলিশে থাকে, অতটা কঠিন থাকে না। অপশনগুলো লেখা হয়ে গেছে? ওকে, বাকিরা লিখে নিয়েছো? রঞ্জিত, রমা, রবি, পপি? ওকে, ঠিক আছে। রমা হয়েছে? ভীম হয়েছে তোর? হুম, ঠিক আছে। দেখ, স্টপ বানাতে হবে, স্টপ, STOP, এটা করো। STOP, স্টপ কোনটা হবে? হুম হুম, এই নাম্বারটা কত আছে? 10, 56, 44, 97। 10, 56, 44। হ্যাঁ, হয়েছে কারো এটা? বাকিদের আর? 10 কি করে হলো? এস এর মান দেখো 10 হচ্ছে কিনা। এস এর মান হলো 10, এই যে 1 0। এস, টি এর মান 56, 56 কোথায়? 5, 5 আর হলো 6, টি 44। ও এর মান হচ্ছে 44, 4 4। এখানে দেখো ও আসলো 97, এই যে 9 আর হলো এই যে 7, এটা ডাইরেক্ট মিলাই দাও, দেখো পি আসতেছে। ব্যাস, এটাই হলো। বাকিরা সকলে বুঝছো এটা? হুম, ভেরি গুড। এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে। শর্মিষ্ঠা, বুঝেছিস না বুঝিস নাই? জিআই থেকে মানে পুরো অ্যাডভান্স থাকার চেষ্টা কর। বাড়িতে জিআই প্র্যাকটিস করতেই লাগবে না যদি এখানে ভালো করে শিখতে পারিস। বাড়িতে খালি অঙ্ক আর হলো ইংলিশ আর হলো জিকেটাকে ফলো করে পড়। আমি যেমন ইংলিশ আর জিআইটা এখান থেকে পুরোটা করে ফেলি, খালি জিকে আর অঙ্ক করতে থাকি, অন্য বেশি কিছু করতে করতে লাগে না। ঠিক আছে, আর একটা সেট করি তাড়াতাড়ি। করবো কি? বাকি টাইম আছে বাকিদের? বিউটি, মনীষা, রঞ্জিত? ঠিক আছে। এই সেটটাকে তাড়াতাড়ি শেষ করলে বাকি অন্য অন্য আরেকটা সেট নিয়ে আসবো। শর্মিষ্ঠা, বাড়িতে পড়াশোনা করতেছিস না করিস না? আচ্ছা, হ্যাঁ, কোনটাতে? জিআই ম্যাপে, ম্যাথে কি করতে পারিস না তুই? কি করতে পারিস না? জিআই আর ম্যাথে প্র্যাকটিস সেটে করতে পারিস না? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো না পারলে ওটাকে গ্রুপে দিয়ে দিবি, যারা যারা পারবে। হ্যাঁ, যেটা পারবি না সেটা গ্রুপে দিবি, অবশ্যই হেল্প পাবি ওখান থেকে। কেন করবে না? অবশ্যই করবে। গ্রুপে তুই দিলে তবে সে। আরে এটা না তো রে, এটা তো আগের দিনে করলাম নাকি? আচ্ছা ঠিক আছে, এটাই করি। বল, এই চারটার মধ্যে মানে এটা রিলেটেডটা কি হবে? পটেটো, ক্যারট আছে, রেডিশ আছে।
পটেটো, ক্যারট, রেডিশ, কোনটা হবে? টমেটো। টমেটো কেন হবে? হ্যাঁ নিচে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর কেউ? কি ওর অ্যান্সারটা সবার মিলছে? রেডিশ মানে কি, কেউ বলতে পারবে রেডিশ? রেডিশ মানে হলো মূলা। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, তো রেডিশ মূলত মাটির নিচে হয়, তো মাটির নিচে কোনটা হবে? আচ্ছা আচ্ছা, আমি বাংলা মানটা বলে দিচ্ছি, হ্যাঁ। প্রথমে ধরো সিসাম যেটা আছে, সিসাম মানে হলো তিলের, তিল বলে না তিল, এটার মানে হলো তিল। ঠিক আছে, তারপরে কি আছে, ওইটা টমেটো তো বুঝতেই পেরেছিস, টমেটো। ওকে, এরপরে আছে হচ্ছে স্পাইনাক। স্পাইনাক মানে হচ্ছে শাক পাতা, যেটা শাক পাতা বলা হয়। ঠিক আছে। আর হ্যাঁ, গ্রাউন্ড নাট মানে হলো বাদাম। হুম হুম। এবার বাদাম কিন্তু কিছু কিছু, বাদাম কি হয়, বাদামের মধ্যে ভাগ আছে আবার। ঠিক আছে, কিছু বাদাম আবার গাছেও হয়। ঠিক আছে, সেটা না, গ্রাউন্ড নাট মানে হচ্ছে মাটির নিচে যেটা গ্রাউন্ড, যেটা বাদাম থাকে, যেটাকে চিনে বাদাম বলা হয়। ঠিক আছে, ওটাকে বলা হয় গ্রাউন্ড নাট। ঠিক আছে, তো এটা অ্যান্সারটা হবে কি, ডি নাম্বারটা। বোঝা গেল কি না? বলো, আরো কোনো অসুবিধা আছে? এই ধরনের কোশ্চেন গুলাই থাকে দেখবা, বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো পরীক্ষাগুলোতে ইংলিশে লেখা থাকে। ঠিক আছে, এই তখনই বেশিরভাগ স্টুডেন্ট গুলা কি করে, ফেল করে যায়, মানে ভুল করে আসে। এরপরে নেক্সট নাম্বার, এটা করো, এটা কি আছে, রেসলিং, তারপরে হলো ক্যারাটে, তাহলে বক্সিংটা কি হবে? রেসলিং, ক্যারাটে, বক্সিং কি হবে? হুম, জুডো ওই, ওই জুডো হচ্ছে ওই রেসলিং এর মতোই আর কি, মারামারি, হ্যাঁ। জুডো, ক্যারাটে, বক্সিং, তারপরে হলো জুডো, এই, হ্যাঁ, এই চারটা হচ্ছে রিলেটেড আর কি। ঠিক আছে, জুডো ক্যারাটে বলা না ওটাকে। তারপরে নেক্সট নাম্বার, এটা করো, 3 আর 6, তারপরে 11, তারপরে 11, তারপরটা কি হবে? দেখি খালি ফার্স্ট ফার্স্ট কে আমি টার্গেট করবো, হ্যাঁ, কি করে সি হলো এটা? হুম, 6 2 12 -1, হুম, কত হলো 11, তো 11 2 22, এক এক বিয়োগ করলে হবে সি। আর কারো হয়েছে? হুম, গুড, নেক্সট নাম্বার করো, এটা খালি ফার্স্ট কে আমি টার্গেট করব। কি রমা, বুঝছিস তো? ভালো করে শেখার চেষ্টা কর, যাতে ফটাফট অ্যান্সার করে দিতে পারিস পরীক্ষাতে, কিন্তু এর থেকেও তাড়াতাড়ি তোকে পড়তে হবে পরীক্ষার হলে। কারণ সবাই এখানে, কেউ না, সবাই চাকরির পরীক্ষা দিয়েছো, বুঝতেই পারছো কি রকম স্পিডে পড়তে লাগে জিআই গুলাকে। কত নম্বর হবে? সি নাম্বার। আর বলো সি নাম্বারটা কি করে হবে? হুম, কারণ বলতে, কারণ বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, তো কি হলো দেখো, এর সাথে আই এর কানেকশন কি হবে? হুম হুম, পি কিউ আর, কিউ আর এস, তাই তো,
কিন্তু না, এটার সাথে এটা হচ্ছে কি, দেখ ইস্টুর মানেটা হলো রিলেটেড, মানে এদিকেও যা থাকবে এইদিকেও কিন্তু তাই থাকবে, ঠিক আছে। এটা এটা নয় যে এটার সাথে ই এর সাথে এফ এর কোনো রিলেশন নাই, ই এর সাথে এটা রিলেশন দেখতে হবে, ঠিক আছে, এইভাবে করবি। তারপরে নেক্সট নাম্বার, এটা হলো সিলেক্ট দ্য ওয়ান হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম দ্য আদার থ্রি রেসপন্সেস, করে ফেলো। সি নাম্বার, আর কারো হয়েছে? সি নাম্বার রিজন কি করে হলো? আচ্ছা, ভাওয়েল নেই, আর কারো? ডিস্টেন্স দিয়ে হবে যদিও। কি আছে যে ইউ, ভি নাই, ডাব্লিউ এক্স কানেক্ট, ডাব্লিউর সাথে পরেরটা একদম রিলেটেড আছে, তারপর এ বি নাই সি, তারপর একদম ডাইরেক্ট ডি, ই নাই ই এফ জি, জি এর পরে ডাইরেক্ট এইচ, তো তিনটা একদম সেম আছে, এম এন একদম পাশাপাশি লাগোয়া আছে, তো সি নাম্বারটা হলো অ্যান্সার। Which is beam, বিউটি, পপি, ওকে। এরপরে নেক্সট নাম্বার হলো 6 নাম্বারটা, এটা করো। রেড আছে, ক্যাট আছে, গেট আছে, স্যাট আছে। দেখি তো এটা কে করতে পারে। হ্যাঁ, কোনটা? হ্যাঁ, কোনটা আলাদা বার করতে হবে। ডি কেন ডি নাম্বার হবে? ডি নাম্বার কেন হবে? আর কারো? রঞ্জিত বলতো, এটার অন্য কোনো রিজন আছে? স্যাট, এটা এটাতে কোনো কি কয় মানে নাই তো। এটা হচ্ছে দেখ, ডি হয় এখানে সবগুলাতে, মানে সেকেন্ডে এটি এটি করে দেওয়া আছে, আর এটাতে ইটি আছে, এটার জন্য এই ডি নাম্বারটা আলাদা, মানেটা, মানের কোনো কারণ নাই এখানে, বোঝা গেল? নেক্সট নাম্বার, 7 নাম্বার, এটা করো। করো দেখি এটা কি করে হয়। এটা একদম সহজ, দেখি ফার্স্ট কে করতে পারে, আমি খালি ফার্স্টটাকেই টার্গেট করবো। দেখি রঞ্জিত পারে না, শর্মিষ্ঠা পারে না, মনীষা পারে, দেখি তো ফার্স্ট কে পায়। দেখি, না বিউটি পারে এদিকে, না পপি পারে, এখানেই বুঝতে পারবো দেখি কে বেশি পারে, কে পারে। সি নাম্বার, কেন সি নাম্বার কি করে হলো? ভেরি গুড। শর্মিষ্ঠা হয়েছে তোর? মনীষা, বিউটি, 48 কে না রে পাগলি, 18 কে গুণ করতে হবে, 18 কে গুণ করলে গুণ, ও 48 কে না, প্রথমেরটা। দেখে নেই আগে, 48 কে দেখি গুণ করে।
তিন আটা 24 4 হাতে গেল 2, 3 4 12 আর 2 14, 144 থেকে 10 বিয়োগ করলে 134 হবে। তো এটা হলো। তারপর 3 4 12, 120 থেকে 10 বিয়োগ করলে 110, আর 3 3 30 90 থেকে 10 বাদ দিলে হচ্ছে 80। ঠিক আছে, সি নাম্বারটা। ডি নাম্বারটা করো দেখি, ফার্স্ট কে করতে পারে। এটা কত নাম্বার এটা আসলো? এটা আগেরটা কত ছিল? 7 ছিল। এখানে তো এটা নাই। হ্যাঁ, করো তো, এটা করো। ভুলভাল আজকে কোশ্চেন তোলা হয়েছে। এটা করো দেখি, এটা যদি, এটা কোন পার্টের তোলা যে হলো। আচ্ছা, না না, এটা করো, করে দেখো, ট্রাই করো। এটা মিলবে তো, এটা মিলে যাবে। এই রঞ্জিত হয়েছে। ফার্স্ট দেখি কি করতে পারে এটা। বিউটি, শর্মিষ্ঠা বল। কত নম্বর? কত নম্বর বললি তুই? ডিউটি হয়েছে। রঞ্জিত, মনীষা। এটা কেন হবে না? এটা তো সহজই আছে। টোটাল কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা আছে, তাই তো? তো এটাকে যদি আমি আহ, চারটা চারটা করেও ধরি আগে, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3, এইভাবে দেয়। এখানে যদি বি দেই, সি সি এ, বি সি সি এ, এটাও তো বি সি সি এ আসলো। বি যদি যাই বি সি সি এ, আর বি সি সি, পরেরটা এ নাই তো নাই। তো বি সি সি বি এ সি, এটাই অ্যান্সার, বি সি সি বি এ সি। 3 নম্বরটা বোঝা গেল বিউটি, না বুঝিস নাই? হ্যাঁ, বুঝিস না। সি, তারপর হচ্ছে এ বি, সি, তারপরে হলো সি এ, তারপরে হলো হ্যাঁ, মিলানোটা না, তোকে খালি যে একই রকম ভাবে থাকবে ওটা না। এত সহজগুলো পরীক্ষায় দেয় না তো। তোকে দেখতে হবে যে কি করে মিলবে এটা। দেখ, এখানে সি এ আছে, তো এখানে আমাকে ভাবতে হবে যে সি এ, এখানে যদি আমি এ দেই তাহলে কি মিলতে পারে। ঠিক আছে, এবার দেখ এখানে আবার ডাবল সি আছে, তাহলে যদি আমি এখানে ডাবল সি দেই তাহলে কি হতে পারে। তো দেখ, বি সি সি এ, বি সি সি এ, বি সি সি এ, বি সি সি। তো দেখ কি কি অ্যান্সার বেরোলো, বি সি সি বি এ সি, এটাই অ্যান্সার, বি সি সি বি এ সি। ব্যাস, 8 নম্বরটা করো খুব তাড়াতাড়ি। 11 আছে, 10 আছে, কোশ্চেন মার্ক তারপরেরটা এটা আছে, পড়ো তো দেখি। 101। হ্যাঁ বল, 101 কি করে হলো? হুম। হ্যাঁ, আর কারো, মানে 1 প্লাস মাইনাস করতেছে, ঠিক আছে, প্লাস করতেছে মাইনাস করতেছে, প্লাস করতেছে মাইনাস করতেছে, বাস।
কি করে হলো 11 সাথে 11 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 10। এবার 10 থেকে 10 গুণ করব, মানে ওই সংখ্যা দিয়ে গুণ করলে হবে 100, 100 সাথে 1 যোগ করলে হবে 101। এবার কি করলাম, একবার মাইনাস হচ্ছে, একবার ওই সংখ্যাটা দিয়ে গুণ হবে, ঠিক আছে। তো 101 পাইলাম, 101 থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে কত হবে, 100 হবে, 100। এবার ওই 100 সাথে 100 কে গুণ করতে হবে, তাহলে কত হচ্ছে 1000। এর সাথে 1 যোগ করলে 1001 হবে, এরকম করে করছে এটা। বাকিরা বুঝছো? রমা বুঝতে পারছিস না মাথার উপর দিয়ে যাচ্ছে? ঠিক আছে, এগুলাকে বাড়িতে ভালো করে প্র্যাকটিস কর। এই পার্টটাই কিন্তু খুবই সহজ, যে কোনো চাকরির ক্ষেত্রে এটা খুবই হেল্প করে, বলে দিলাম। দেখ কি করলাম, প্রথমে 1 বিয়োগ করতে হবে, পরেরটাতে হচ্ছে যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটা দিয়ে গুণ করে হলো কি 1 যোগ করতে হবে, ব্যাস এটাই আছে। তো প্রথমে এটা 1 বিয়োগ করলে হচ্ছে 10 হবে, আর 10 এর সাথে আমাকে 10 দিয়ে গুণ করতে হবে ওই সংখ্যাটা দিয়ে, কত হবে 100। 100 সাথে 1 যোগ করতে হবে, তাহলে কত হবে 101, ঠিক আছে। পরেরটাতে প্রথমে 1 বিয়োগ করতে হবে, পরেরটা যোগ করতে হবে, পরে বিয়োগ করতে হবে, পরেরটা যোগ করতে হবে, ব্যাস এভাবে। এবার 101 আছে, ওর সাথে 1 বিয়োগ করো, পাইলাম কত 100। এবার 100 যখন পাইলাম, তো এই 100 সাথে 100 কে গুণ করতে হবে ওই সংখ্যাটা দিয়ে, গুণ করে 1 যোগ করতে হবে, ব্যাস এটাই আনসার, ঠিক আছে। 9 নম্বরটা করো দেখি। অজয় জাডেজা গ্র্যান্ড ট্যাঙ্ক ম্যান, তারপরে এবার কি হবে, কোনটা হবে, করে ফেলো। এসএইচ, বি নাম্বারটা এসএইচ তো, এসএইচ। কি রমার ভীম, তোরা এটা মুখস্থ করেছিস, অজয় জাডেজা বয়? আচ্ছা আচ্ছা, এই বিউটি নালে পপি শর্মিষ্ঠা তোদের কাছে থাকলে গ্রুপে দিয়ে দিস তো, ঠিক আছে মনীষা, আমি ওদেরকে দিয়ে দিব, ওকে। একটা লিখে গ্রুপে গ্রুপে দিয়ে দিবি, আমি লিখে নিব, আমি তোদের দিয়ে দিব। এইচএস মানে হচ্ছে হায়ার সেকেন্ডারি, হ্যাঁ। তারপরে এটা করো, ইফ দিল্লি ইজ রিটেন এস 73541 and Calcutta is এত, how can Calicut is written? দেখি এটা ফার্স্ট কে করতে পারে, 1 মিনিটের ভিতরে। সি, বাকিদের হয়েছে, এটা কে করতে পারবে না বলো, এটা কে করতে পারবে না? বিউটি করতে পারবি, ভীম করতে পারবি তুই, মনীষা, ওকে, কবি, রোমা, তার করাইলাম না, ঠিক আছে। শর্মিষ্ঠা তোর মিলবে তো এটা, ওকে। এটা সি, ভেরি গুড। ডি নাম্বারটা এটা করো দেখি, এটা দেখি ফার্স্ট কে করতে পারে। আমি খালি ফার্স্টটাকে টার্গেট করবো, দেখি ফার্স্ট কে করতে পারে। নান অফ দিস, আর কারো, আর কেউ দেখি। আচ্ছা তাহলে আমি করে দেখি যদি হয়। 8 আছে, প্লাসের মানে হচ্ছে ভাগ, 6 বিয়োগের মানে হলো গুণ 2, আর ভাগ মানে হলো যোগ 4, আর গুণ মানে হলো -4। তাহলে কি
8 ইন্টু 1/6 ইন্টু 2, তারপরে হচ্ছে কত +4 -4 তো কাটাই যায়, যায় কি না? তাহলে হ্যাঁ 8 দুগুণা 16 হচ্ছে 3, তাহলে 8/3 হচ্ছে। তো অ্যান্সার নাই এটা যেহেতু, তো ডি নাম্বার অপশনটা হবে। চলো 12 নম্বরটাও করো। which one of the given responses would be meaningful order of the followings? প্রথমে হচ্ছে কাস্ট, তারপরে হলো ফ্যামিলি, তারপর হচ্ছে নিউলি ম্যারিড কাপল, তারপর হচ্ছে ক্ল্যান, তারপরে হচ্ছে স্পেসিস। করো এটা। হ্যাঁ, ক্ল্যান মানে হলো বংশ, ঠিক আছে? ক্ল্যান মানে কি বললাম? ক্ল্যান মানে হলো বংশ। আর স্পেসিস যেটা, স্পেসিস মানে হলো প্রজাতি, প্রজাতি। এটা করো। বি হতে পারে। কাস্ট মানে হচ্ছে জাতি। আচ্ছা মনীষা বল তাহলে কি করে হলো বি নম্বরটা? হুম নিউলি ম্যারিড কাপল, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, রঞ্জিত করেছি যেটা। হুম, বুঝিস নাই? আচ্ছা আচ্ছা, দেখ নিউলি ম্যারিড কাপল, ঠিক আছে, ওরা ধরো নিউলি মানে ম্যারিড হলো, এরপর কি হলো বংশবৃদ্ধি হবে, মানে বংশবৃদ্ধি হলে কি হবে ফ্যামিলি হবে, ঠিক আছে? ফ্যামিলি হলো, পোলাপান হয়ে গেল ধরো, ঠিক আছে, 2টা থেকে 4জন 5জন হয়ে গেল, তো ফ্যামিলি হয়ে গেল, ঠিক আছে? এরপরে সেটা আগে দেখো এরকম আগের দিনের যেটা বিষয়, যে আগের ধরো মানুষ জাতি ধর্ম বর্ণ কিচ্ছু ছিল না, ঠিক আছে, নিউলি ম্যারিড করলো। হ্যাঁ শোনো, তারপরে ধরো ফ্যামিলি আসলো, ঠিক আছে, তো ফ্যামিলির পরে তো কাস্ট আসবে না, কাস্ট আসবে, কাস্টের পরে আসে হলো তোমাদের বংশ, তারপরে আসবে সেটা স্পেসিস। এটাই হলো অ্যান্সার, ঠিক আছে? তো কি বংশ তো বুঝিস যে কি কয়, প্রজাতি হলে পুরো মানুষ জাতিটাকে বলা হয় মানে প্রজাতি, ঠিক আছে? আর বংশ হচ্ছে ধরো কি কয়, ওরা হিন্দু বংশধর এরকম থাকে না, সেন বংশ, ঠিক কিনা? এরকম ধরো কাস্ট থেকে, যেরকম কাস্ট থেকেই তো বংশ আসে নাকি, কাস্ট থেকে বংশ আসবে, বংশ থেকে পরে প্রজাতির মধ্যে পড়ে যাবে, যতগুলাকে সব মানে ওদের পুরো ফ্যামিলিটা পরিবার গুলাকে নিয়ে ধরো ওদের একটা মানে প্রজাতি সৃষ্টি হলো, যে এই প্রজাতির যতগুলা বংশধর আছে সব টেরা লোক বলে না, তো এই বিউটি বুঝছিস না বুঝিস নাই মিম পপি? হ্যাঁ ঠিক আছে, এবার 13 নম্বরটা তাড়াতাড়ি করো। ইফ এ ক্লক টেক্স 7 সেকেন্ড টু স্ট্রাইক 7, হাউ লং উইল ইট টেক টু স্ট্রাইক 10? আসে কি আসে নাই নাকি? আমার এখানে আসছে তো, তোদের মানে নেটে শেষ হয়েছে মানে তোদের, ও আসা আসে নাই, আমার এখানে আসে নাই। ও না না না, আরে আমারই আসে নাই, দাঁড়া, আসলে আমারই মনে হয় নেট শেষ হয়েছে, ল্যাপটপ এত নেট টানে বুঝেছিস, সেই নেট টানে সেই। আরে মানে একটা সেট করার জন্য ঠিক আছে, 2টা সেট যদি খুব তাড়াতাড়ি হয়
মিনিমাম 1.5 ঘন্টা, তাহলে দুইটা সেট করা যায়। আসছে দেখ, if a clock takes 7 second to strike 7, সাতটা মানে সাতের জায়গাটাতে মানে সাতটাকে আঘাত করতে একটা ঘড়ি 7 সেকেন্ড সময় লাগে। তো হাউ লং ইট উইল টেক when take to strike 10, 10 কে আঘাত করতে তার 10 কে মানে লাগাতে তার কত সময় লাগবে? মানে সাথে যদি মানে সাত যায় মানে সাত যে নাম্বার থাকে সেখানে যাইতে 7 সেকেন্ড সময় লাগে একটা ঘড়ির কাঁটাকে, ঠিক আছে? তাহলে ও 10-এ যাইতে কতটা সময় লাগবে? এটা যদিও নতুন, না না, এটা নান অফ দিস। এবার এটা আর এটা রঞ্জিত বলতে পারবি তুই পার্টিকুলার অ্যান্সারটা কত হবে? 21/2, হ্যাঁ। আর কেউ? 21/2 আমি তো এটাকে ডাইরেক্টলি করে ফেলি, ঠিক আছে? যে যে সংখ্যাটা মানে যতটাকে আঘাত করবে, যে মানে স্ট্রাইক 7 বলে, ঠিক আছে, তাকে মাইনাস করতে লাগে 1 মাইনাস, ঠিক আছে? তো কত কত আছে? 7 আছে। 7 থেকে 7 স্ট্রাইক করতে ওখানে ইন্টারভ্যালস থাকে হলো 6, মাইনাস করে 1, তারপরে ধরো 10 আছে, ওখান থেকে মাইনাস করতে লাগে 1, তো 9। এবার এটাকে কাটাকাটি করবি, দেখবি 3 দুগুণা 6, 3 তিরিকা হলো 9, ঠিক আছে? 3 সাতা 21/2, এটা হলো 10 সমস্ত 1/2 হয়, ঠিক আছে? মানে 21/2। তো এটা অ্যান্সারটা হবে নান অফ দিস। এটা আসে না যদিও, কিন্তু কোনো ঠিক নাই, আসতেও পারে, ঠিক আছে? এগুলাকে প্র্যাকটিস করতে লাগে যত বেশি, মানে এই বললাম না, জিআই তো এক ধরনের হয় না, এখনো তো লুডুর ছক্কা, তারপরে হচ্ছে কি বলে ওটাকে, ক্লক তো এখনো ঠিক মতো আসেই নাই। এই যে ক্লকের কাজ, একদিন জিআই কে একেবারে ভালো মতো ক্লকটাকে নিয়ে ক্লাস করা হবে। ক্লক হয় নাই, ক্যালেন্ডার হয় নাই, মানে ক্যালেন্ডারের এখানে সেট নাই, ঠিক আছে? তারপর আরো যখন আলাদা রকমের ধর মানে জিআই যখন সেট নিয়ে আসবো, সেখানে দেখবি ধর ক্যালেন্ডার থাকবে, ঠিক আছে? তো এটা নেক্সট নাম্বারটা করো। এ ইজ বি's sister, she is B's mother, D is C's father, E is D's mother, then how is A related to D? দাঁড়া, তাহলে আসবে। ধীরে ধীরে যাচ্ছে তো, নেটে হয়তো নেটটাও দুর্বল এখানে। হুম, এই যে আসছে তো, আসছে। A is B's sister, C is B's mother, D is C's father, E is D's mother, then how is A related to D? রমা, তোর কি মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি এইগুলা, না বুঝতে পারছিস? একটু একটু বুঝতেছিস? কি মনে হচ্ছে, অনার্সে পড়া ঠিক হবে না পাশে পড়লেই ভালো হবে, কোনটা? হ্যাঁ? দেখ, পাশে যদি পড়িস তাহলে কিন্তু এগুলাকে একদম নিখুঁত ভাবে শিখতে হবে, বুঝেছিস? বুঝছিস কি বললাম? ভীম, শুনলি তো? একদম পুরো নিখুঁত হবে। ডিএড এর ফর্ম ছাড়লেই তোরা ফিল আপ করে দিবি। ডিএড এ যদি চান্স পেয়ে যায় সরকারি মতে, চলে যাবি, বুঝেছিস? আর অনার্স পড়ে লাভ নেই, এখানে বেশিরভাগ স্টুডেন্ট অনার্স পড়ে বসে আছে। বিউটি পড়ছে, মনীষা পড়ছে, পপি পড়ছে, রঞ্জিত পড়ছে, শর্মিষ্ঠা পড়ছে, ঠিক আছে? সবাই অনার্সে পড়ে। কি লাভটা হয়েছে? শেষমেশ ওরাও ওই এখানে এসে দৌড়াচ্ছে। আমি নিজেও অনার্সে পড়ে পাশ করে আসছি, ঠিক আছে? কোথায়? শেষমেশ ওই মাধ্যমিক হায়ার সেকেন্ডারি লেভেলে চাকরি করতেছি। তো এটার বিষয়, তার মানে কি, পাস মানে এভাবে পড়াশোনা করলে তোমাদের গ্রাজুয়েশনটাও হয়ে যাবে, এদিকে তোরা 3 বছর অ্যাডভান্স শিখে যাবি, বুঝেছিস কিনা? এদেরকে বলে দেখ, বিউটি বিউটি তারপরে হচ্ছে মনীষা আছে, পপি আছে, রঞ্জিত আছে, শর্মিষ্ঠা আছে, এরা মানে কলেজ কলেজ টাইমে এরা কোনোদিনও মনে হয়
জিআই কাকে বলে এটা শুনেই নেই না, এখন শুন বুঝতে পারছি। যদি ওরা 3 বছর, ওরা যদি 3-4 বছর আগে থেকে যদি করতো তাহলে হয়তো অনেকটা শিখে যেত, এতদিন হয়তো চাকরি করে বেতন নিত। কি ঠিক কিনা বল? ভুল বললাম? তাহলে 3 বছর নষ্ট হয়ে যাওয়া, বুঝেছিস? হাই স্কুলে মানে অনার্স নিয়ে পড়াশোনা করে যে তুই হাই স্কুলের ম্যাডাম হবে, হাই স্কুলের ম্যাডাম হলে যে তুই 1 লাখ টাকা বেতন হবে সেটা নয় তো, বুঝেছিস? ওই বেতন কিন্তু ওই এরকমই, উল্টা উল্টা আরো তোকে 1-1.5 লাখ টাকা খরচা করে বিএড করতে হবে, তারপরে তুই চাকরিটা পাবি। তার মধ্যে আবার দুর্নীতি কতটা গন্ডগোল, ঠিক আছে? সুতরাং এদিক ওদিক কে কি বলে বলুক, নিজের কাজটা করে যাও, যেটা ভালো হয় সেটাই করো। এটার অ্যান্সার কোনটা হবে বল? গ্র্যান্ড ডটার। আমি তোমাদের বলে দিচ্ছি, যেটা মেয়ে থাকবে মেয়েগুলাকে তোরা মানে ব্র্যাকেটের ভিতরে রাখবি, আর ছেলেগুলাকে এভাবে রাখবি, যেমন কি এ ইজ বি সিস্টার, ঠিক আছে? তো বিটা আমরা জানি না, বিটা ছেলে না মেয়ে, আর এ ইজ বি সিস্টার, সিস্টারটা হচ্ছে ব্র্যাকেটের ভিতরে রেখে দাও। সি ইজ বিস মাদার, ঠিক আছে? সি হচ্ছে বি এর মা, মানে ব্র্যাকেটের মানেটা হলো ওটা হচ্ছে লেডিস, ঠিক আছে? ওটা হচ্ছে ফিমেল। আর উপরে থাকলে মাদার, আর সমান সমান যদি থাকে সেটা হলো ধরো আহ, ভাই বোন, ঠিক আছে? ডি ইজ সিস ফাদার, ডি ইজ সিস ফাদার, তো সি এর বাবা হলো কি ডি, ওকে? ই ইজ ডিস মাদার, ওকে? ই হলো ডি এর মা, আচ্ছা ছাড়ো। ই হলো কি, ই হলো ডি এর মা, ওকে? এবার কি বলছে, হাউ ইজ এ রিলেটেড টু ডি, ঠিক আছে? তো ডি এর এ কি হয় বল? মানে হাউ ইজ এ রিলেটেড টু ডি, হাউ ইজ এ রিলেটেড টু ডি, হ্যাঁ তাহলে এ ডি এর কি হয় বল? নাতনি, ভেরি গুড। কি করে হচ্ছে? কারণ দেখ, এটাকে যদি মেয়েও ধরি বা ছেলে ধরি, এদের মা কি হলো? এদের মা হলো সি, ঠিক আছে? এবার সি এর মায়ের, সি এর বাবা হলো কি ডি, ঠিক আছে? সি এর বাবা হলো ডি, তো মার বাবা হচ্ছে কি দাদু হবে, গ্র্যান্ডফাদার হবে, গ্র্যান্ডফাদারের মানে, তাহলে এ কি হচ্ছে? এ যেহেতু মেয়ে, তাহলে নাতনি হবে, তো গ্র্যান্ড ডটার হবে এটা আনসার, ওকে? এইভাবে করবি। 15 নম্বরটা করো। এটা তো খুবই সহজ। ট্যালেন্ট ইজ রিটেন অ্যাজ লেটেন্ট, LATENT, the how is exotic can be written is in that code. সেই নাম্বারটা কি করে হলো? কি করে হলো? হ্যাঁ, হ্যাঁ, খালি একটা ওয়ার্ডকে, খালি 3টা ওয়ার্ডকে এদিক ওদিক করে দিয়েছে। এল এ টিটাকে কি করছে দেখো, হ্যাঁ টি এ এলটাকে, টি এ এল যেটা আছে ওটাকে এল এ টি করে দিয়েছে, উল্টাই করে দিয়েছে, ঠিক আছে? তাহলে ই এক্স ও যেটা আছে ওটাকে ও এক্স ই হবে, ও এক্স ই টি আই সি, বাস। সি নাম্বারটা। কিরে পপি, বুঝছিস না বুঝিস নাই? হুম, ঠিক আছে। 16 নম্বরটা করো। Select the missing number from the given responses. ডি নাম্বারটা কি করে ডি নাম্বার হবে? 6 কি করে 6 হবে? এ, হ্যাঁ এই নাম, হ্যাঁ 5 3 8 থেকে 2 বিয়োগ করলে, 2 দিয়ে ভাগ করলে 4, 8 6 14, 2 দিয়ে ভাগ করলে হলো 7, 8 4 12, 2 দিয়ে ভাগ করলে হলো 6। কি রমা, বুঝছিস না এটা বুঝিস নাই?
বোঝা যাচ্ছে না? হবে তো, কোনো ব্যাপার না। ভীম বুঝলি এবার? শর্মিষ্ঠা? হুম। এরপরে নেক্সট নাম্বার 17 নম্বরটা করো। মানিক walked 40 meter towards north. উত্তর দিকে 40 মিটার হাঁটল। took a left turn and walked 20 meters. বাঁ দিকে ঘুরলো এবং 20 মিটার গেল। he again took a left turn, তারপরে আবার সে বাঁ দিকে ঘুরলো and walked 40 মিটার, আর সে 40 মিটার গেল। how far and in which direction is he from the starting point? সে কত দূরে এবং হ্যাঁ কত দূরে এবং কোন দিকে মুখ করেছে, মানে স্টার্টিং পয়েন্ট থেকে কোন দিকে আছে এটা বলতে হবে। হয়েছে কারো? 20 মিটার পশ্চিম। দেখি তাহলে আমি করে। উত্তর দিকে গেল কত? উত্তর দিকে গেল 40 মিটার, তারপরে লেফট টার্ন নিল এবং 20 মিটার গেল। এটা ধরো 20 মিটার। বাহ। তারপরে আবার সে লেফট টার্ন নিল, আবার 40 মিটার, মানে যতটা গেছে এত সেম আর কি। ঠিক আছে, সেম। এটা আর এটা হলো সেম, 40 মিটার। হাউ ফার, তো এখান থেকে এটা যদি নর্থ হয়, এটা যদি ওয়েস্ট সাউথ হয়, এটা যদি ইস্ট হয়, এটা যদি ওয়েস্ট হয়, তাহলে এখান থেকে এটা ওয়েস্টে আসতেছে, পশ্চিম। ঠিক আছে, তো ডিস্টেন্সটা কত? এটা যতটা এটাও ততটাই হবে, তো 20 মিটার পশ্চিম। 18 নম্বরটা করো। কি 18 নম্বর নাই নাকি? 19 নম্বরটা তোমরা দেখে নাও। 19 নম্বরটা কি বলছে? একটা হচ্ছে ওশেন মানে হচ্ছে সমুদ্র, শিপ মানে হচ্ছে জাহাজ, সেইলার মানে হচ্ছে নাবিক। ঠিক আছে, এবার এটা থেকে এটা কি হবে? ওশেন, ওশেন, তারপর আহ, তারপরে কি ছিল? সি মানে সমুদ্র নাকি? আর শিপ, শিপ, শিপ মানে হলো জাহাজ। শিপ মানে হলো জাহাজ। আর হ্যাঁ, কি করে সি নাম্বার হলো? ওশেন মানে তো মহাসাগর হয়, মহাসাগর। হুম হুম, গুড, ভেরি গুড। সি নাম্বারটা হলো। এটা ধরো নাবিক, নাবিক কোথায় থাকে? জাহাজে থাকে, সে জাহাজটা কোথায় থাকবে? মহাসাগরে থাকবে, বাস এটাই অ্যান্সার। ঠিক আছে, এরে ভীম, এগুলা বুঝতে পারছিস তো? ছোট ছোট বিষয় কিন্তু খুব সহজ। ঠিক আছে ভীম, বুঝছিস না বুঝিস নাই? সকালে সকালে রান কর, দেখবি 2-3 বছরের ভিতরে চাকরি হয়ে যাবে। পরেরটা কর, দেখ এটাতে কোনটা দিয়ে কমপ্লিট করলে ক্লিয়ার, মানে এটা এটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে। সহজে আছে, এখানে তো দেওয়াই আছে এটা। হুম, হ্যাঁ, বি নাম্বারটা, গুড। বি নাম্বারটা হলো তাহলে 21 নাম্বারটা কর। কোথায় লুকায় আছে বল? সেই নাম্বার, হ্যাঁ সেই নাম্বারে লুকায় আছে, গুড। কেউ বুঝতে পারছো? আর আর কেউ সেই নাম্বারে যে আছে? হুম হুম, বল। এই যে মাঝখানটাতে, হ্যাঁ এই যে এটা, মাঝখান থেকে নিচে 22। এটাকে কোশ্চেনের মধ্যে যদি আয়নার মধ্যে দেই তাহলে এটা কি করে চেঞ্জ, মানে কি বলছে 22 নাকি? হ্যাঁ, এটা কি আয়নার মধ্যে দিলে কোনটা হবে? অ্যান্সার গুলো কি আলাদা আলাদা হয়েছে? অপশনটা তো আলাদা হয়ে গেছে। না না,
ঠিকই তো আছে। কোশ্চেন হচ্ছে 22 নাম্বার, ঠিক আছে, 22 নাম্বার। এটাকে যদি আমি মিররের মধ্যে দেই তাহলে এটার কোনটা অপশন হবে? দেখতে একটু অসুবিধা হচ্ছে তাই না? কোশ্চেনটা তো হলো এইরকম, মানে এটা হলো এটা বি নাম্বার। আর কেউ? এখানে এটা কিন্তু ত্রিভুজ, এটা হলো চাঁদা, এরকমই থাকে। কোশ্চেন গুলো একটু উলট পালট হয়ে গেছে, উলট পালট, ঠিক আছে। এটা অ্যান্সারটা হবে বি নাম্বারটা। চলো 23 নাম্বারটা করো। ম্যাট্রিক্স কি একটাই নাকি এখানে? HANDS, হ্যান্ডস, একটাই মনে হয়। DS করো দেখি এটা। ম্যাট্রিক্স একটাই আছে এখানে। এই না, এই নাম্বারটা মিলে গেল নাকি? আচ্ছা, দেখি তাহলে। 35 35 HAND, হ্যান্ড, হ্যান্ড। তারপরে কত আছে? 42 42, এখানে এ হলো। এন কত হচ্ছে? 53 53 এন। তারপরে হচ্ছে 21 21 ডি। এস কত হচ্ছে? 14 14, এই তো মিলেই গেল। ভেরি গুড। নেক্সট নাম্বার 24 নাম্বার। এটা দিয়ে কোনটা কোনটা মানে কোনটা তৈরি হবে? করো, এটা কি হবে? সি নাম্বারটা, সি নাম্বারটা কোথায় হচ্ছে? সি নাম্বারটা হচ্ছে না, দাঁড়া দেখি। ডি নাম্বারটা কি করে হবে? এই নাম্বারটা নাকি? না না, এই নাম্বারটা হবে না, এই নাম্বারটা হবে না। বি নাম্বারটাও, বি নাম্বারটাও হবে না, কারণ এখানে দুইটা চাঁদা নাই। এবার সি আর ডি এর মধ্যে কোনটা হবে সেটা বলো। সি হবে, ইয়েস। একটা চাঁদা হলো এই জায়গাটা, ঠিক আছে। তারপরে এই পার্টটা হলো এটা, আর এই পার্টটা হলো এইটা, আর হলো এই যে পার্টটা রয়েছে এটা হলো এইটা। 25 নাম্বার করো এটা দেখি। 25 নাম্বার করো। 41, আর কেউ? হুম, 5 7 35 আর 6 হলো 41। কি রমা, বুঝছিস না বুঝিস না এটা? 3 এর সাথে 5 গুণ করলে 3 5 15 হয়, 15 সাথে 4 যোগ করলে হবে 19, ঠিক আছে। হ্যাঁ, 41। আর তো নাই মনে আজকে। তো জিআই এভাবে প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে। প্র্যাকটিস করতে করতে বিভিন্ন সেট কমপ্লিট হতে থাকবে। কমপ্লিট হলে আরো অনেক ধরনের